স্বামীজীর লেখা। আপনারা সকলেই শুনিয়াছেন যে আমি বৌদ্ধ নই, তথাপি একভাবে আমি বৌদ্ধ। চীন, জাপান ও সিংহল সেই মহান গুরু বুদ্ধের উপদেশ অনুসরণ করে, কিন্তু ভারত তাহাকে ঈশ্বরাবতার বলিয়া পূজা করে। আপনারা এইমাত্র শুনিলেন যে আমি বৌদ্ধ ধর্মের সমালোচনা করিতে উঠিতেছি, কিন্তু আমি চাই তাহা পূর্বোক্ত অর্থেই গ্রহণ করিবেন। যাহাকে আমি ঈশ্বরাবতার বলিয়া পূজা করি, তাহার বিরুদ্ধ সমালোচনা করা আমার অভিপ্রায়ই নয়। কিন্তু বুদ্ধদেব সম্বন্ধে আমাদের মত এই যে তাহার শিষ্যগণ তাহাকে ঠিক ঠিক বুঝিতে পারেন নাই। ইহুদি ধর্মের সহিত খ্রিস্টান ধর্মের যে সম্বন্ধ, হিন্দু ধর্ম অর্থাৎ বেদবিহিত ধর্মের সহিত বর্তমানকালের বৌদ্ধ ধর্মের প্রায় সেইরূপ সম্বন্ধ। যীশুখ্রিস্ট ইহুদি ছিলেন ও শাক্যমুনি হিন্দু ছিলেন, তবে প্রভেদ এইটুকু যে ইহুদিগণ যীশুকে পরিত্যাগ করিলেন এবং এমনকি ক্রুশে বিদ্ধ করিয়া হত্যা করিলেন। হিন্দুগণ কিন্তু শাক্যমুনিকে ঈশ্বরের উচ্চাসন দিয়া এখনো তাহার পূজা করিয়া থাকেন। কিন্তু আধুনিক বৌদ্ধগণের সহিত বুদ্ধদেবের প্রকৃত শিক্ষার যে পার্থক্য আমরা হিন্দুরা দেখাইতে চাই, তাহা প্রধানত এই: শাক্যমুনি নূতন কিছু প্রচার করিতে আসেন নাই। যিশুর মতো তিনিও পূর্ণ করিতে আসিয়াছিলেন, ধ্বংস করিতে আসেন নাই। প্রভেদ এইটুকু যে যিশুর ক্ষেত্রে প্রাচীনগণ অর্থাৎ ইহুদিরাই তাহাকে বুঝিতে পারেন নাই, আর বুদ্ধদেবের ক্ষেত্রে তাহার শিষ্যগণই তাহার শিক্ষার মর্ম বুঝিতে পারেন নাই। ইহুদিরা যেমন যিশুর মধ্যে ওল্ড টেস্টামেন্টের পূর্ণ পরিণতি বুঝিতে পারেন নাই, বৌদ্ধগণও তেমনি বুদ্ধের মধ্যে হিন্দু ধর্মের সত্যগুলির পূর্ণ পরিণতি বুঝিতে পারেন নাই। আমি পুনর্বার বলিতেছি, শাক্যমুনি পূর্ণ করিতে আসিয়াছিলেন, ধ্বংস করিতে নয়। তিনি ছিলেন হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, ন্যায়সম্মত বিকাশ। হিন্দু ধর্ম দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। সন্ন্যাসীরাই জ্ঞানকাণ্ডের আলোচনা করিয়া থাকেন, ইহাতে জাতিভেদ নাই। ভারতে উচ্চতম বর্ণের মানুষও সন্ন্যাসী হইতে পারে, নিম্নতম বর্ণের মানুষও সন্ন্যাসী হইতে পারে। তখন উভয় জাতি সমান। ধর্মে জাতিভেদ নাই, জাতিভেদ কেবল সামাজিক ব্যবস্থা। শাক্যমুনি স্বয়ং সন্ন্যাসী ছিলেন এবং তাহার হৃদয় এত উদার ছিল যে লুকোনো বেদের মধ্য হইতে সত্যকে বাহির করিয়া তিনি সেগুলি সমগ্র পৃথিবীর লোকের মধ্যে ছড়াইয়া দিলেন। ইহাই তাহার গৌরব। পৃথিবীতে ধর্মপ্রচারের তিনিই প্রথম প্রবর্তক। শুধু তাই নয়, ধর্মান্তরিতকরণের ভাব তাহারই মনে প্রথম উদিত হইয়াছে। সকলের প্রতি, বিশেষত অজ্ঞান ও দরিদ্রগণের প্রতি অদ্ভুত সহানুভূতিতেই তাহার গৌরব প্রতিষ্ঠিত। তাহার কয়েকজন শিষ্য ব্রাহ্মণ ছিলেন। যে সময়ে বুদ্ধ শিক্ষা দিতেছিলেন, সে সময়ে সংস্কৃত আর ভারতের কথ্য ভাষা ছিল না। ইহা সে সময়ে পণ্ডিতদের পুস্তকেই দেখা যাইত। বুদ্ধদেবের কোনো কোনো ব্রাহ্মণ শিষ্য তাহার উপদেশগুলি সংস্কৃতে অনুবাদ করিতে চান, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলিয়াছেন, আমি দরিদ্রের জন্য, জনসাধারণের জন্য আসিয়াছি। আমি জনসাধারণের ভাষাতেই কথা বলিব। আজ পর্যন্ত তাহার অধিকাংশ উপদেশ সেই সময়কার
চলিত ভাষাতেই লিপিবদ্ধ। দর্শন শাস্ত্র ও তত্ত্ববিদ্যা যত উচ্চ আসনই গ্রহণ করুক, যতদিন জগতে মৃত্যু বলিয়া ব্যাপারটি থাকিবে, যতদিন মানব হৃদয়ে দুর্বলতা বলিয়া কিছু থাকিবে, যতদিন চরম দুর্বলতায় মানুষের মর্মস্থল হইতে রোদনধ্বনি উদ্ধৃত হইবে, ততদিন ঈশ্বরে বিশ্বাসও থাকিবে। দর্শন শাস্ত্রের দিক দিয়া সেই লোকগুরু বুদ্ধের শিষ্যগণ বেদরূপ সনাতন শৈলের অভিমুখে সবেগে পতিত হইলেন, কিন্তু তাহাকে চূর্ণ করিতে পারিলেন না। অপরদিকে যে সনাতন ঈশ্বরকে নরনারীর সকলে সাদরে ধরিয়া থাকে, তাহাকে সমগ্র জাতির নিকট হইতে অপসৃত করিলেন। ইহার ফলে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের মৃত্যু স্বাভাবিকভাবেই হইয়াছিল। বর্তমানকালে বৌদ্ধ ধর্মের জন্মভূমি ভারতে এমন একজনও নাই যিনি নিজেকে বৌদ্ধ বলেন। কিন্তু এই সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম ও কোন কোন বিষয়ে ক্ষতিগ্রস্ত হইল, সেই সমাজ সংস্কারের জন্য আগ্রহ, সকলের প্রতি সেই অপূর্ব সহানুভূতি ও দয়া, সর্বসাধারণের ভিতর বৌদ্ধ ধর্ম যে ব্যাপক পরিবর্তনের ভাব প্রবাহিত করিয়া দিয়াছিল, তাহা ভারতীয় সমাজকে এতদূর উন্নত ও মহান করিয়াছিল যে তদানীন্তন ভারতবর্ষ সম্বন্ধে লিখিতে গিয়া জনৈক গ্রীক ঐতিহাসিককে বলিতে হইয়াছে, কোন হিন্দু মিথ্যা বলে বা কোন হিন্দু নারী অসতী, একথা শোনা যায় না। হে বৌদ্ধগণ, বৌদ্ধ ধর্ম ছাড়া হিন্দু ধর্ম বাঁচিতে পারে না, হিন্দু ধর্ম ছাড়িয়া বৌদ্ধ ধর্মও বাঁচিতে পারে না। অতএব উপলব্ধি করুন, আমাদের এই বিযুক্ত বিচ্ছিন্ন ভাব স্পষ্টই দেখাইয়া দিতেছে যে ব্রাহ্মণের ধীশক্তি ও দর্শন শাস্ত্রের সাহায্য না লইয়া বৌদ্ধেরা দাঁড়াইতে পারে না, এবং ব্রাহ্মণও বৌদ্ধের হৃদয় না পাইলে দাঁড়াইতে পারে না। বৌদ্ধ ও ব্রাহ্মণের এই বিচ্ছেদই ভারতবর্ষের অবনতির কারণ। এই জন্যই আজ ভারতবর্ষ ৩০ কোটি ভিক্ষুকের বাসভূমি হইয়াছে। এই জন্যই ভারতবাসী সহস্র বৎসর ধরিয়া বিজেতাদের দাসত্ব করিতেছে। অতএব আসুন, আমরা ব্রাহ্মণের অপূর্ব ধীশক্তির সহিত লোকগুরু বুদ্ধের হৃদয়, মহান আত্মা এবং অসাধারণ লোক কল্যাণ শক্তি যুক্ত করিয়া দিই। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন।